আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপর কিছু এক্সট্রাঅর্ডিনারি ম্যাথামেটিক্স দেখার চেষ্টা করব। তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে একটি প্রবলেম দেখতে পাচ্ছ। দেখা আছে 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। রকেটের সাপেক্ষে 3000 মিটার পার সেকেন্ড গতিতে জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে রকেটটি যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়ে থাকে তবে রকেটের উপর ধাক্কা কত? এক নম্বর। দুই নম্বর হচ্ছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত? লব্ধি as you know। তিন নম্বরে বলা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল কত হবে। চার নম্বরে বলা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত হবে। এই চারটা বিষয় আমরা গ্র্যাজুয়ালি একটা পর একটা ডিটারমাইন করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমরা আসবো হচ্ছে এক নম্বর প্রশ্নে। করলাম এক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার রকেটের ধাক্কা কত। রকেটের ধাক্কা আমরা কি জানি? ধাক্কা এফ সমান হচ্ছে PR, ভেলোসিটি অফ জ্বালানি, জ্বালানির বেগ ইন্টু ডেল এম বাই ডেল টি। মানে এটা হচ্ছে জ্বালানি নির্গমন হার, অর্থাৎ জ্বালানি কত বেগে পুড়তেছে সেই হারটা এটা বোঝাচ্ছে। এখানে দেওয়া আছে, দেখো ডেল এম বাই ডেল টি সমান দেওয়া আছে হচ্ছে 200 কেজি পার সেকেন্ড, আর VR দেওয়া আছে হচ্ছে 3000 মিটার পার সেকেন্ড। আই থিঙ্ক এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এখন আমাদের জন্য এটা খুবই সহজ টু গেট দ্য ভ্যালু। ওকে, সুতরাং এফ সমান আমরা দেখতে পাচ্ছি 3000 ইন্টু 200, যেহেতু ধাক্কা অতএব একক হবে নিউটন, আমরা দেখতে পারি 6 ইন্টু 10⁵ নিউটন। দ্যাট ইজ আনসার। প্রশ্ন খ। আসলে এক নাম্বারটা তো কোনো কোশ্চেন না, এটা খুবই সহজ তোমাদের জন্য, এটা এক্সট্রাঅর্ডিনারি না। 2 নাম্বার থেকে মোটামুটি এক্সট্রাঅর্ডিনারি থটটা শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলা হচ্ছে এখানে লব্ধি বল কত হবে। কেমন? তাহলে আমরা জানি লব্ধি বলের সূত্র আমরা জানি, ধাক্কা তো রকেটের ধাক্কা আমরা জানি উপরের দিকে, আর নিচের দিকে রকেটের ওয়েট কাজ করবে। সো আমরা লিখবো লব্ধি বল সমান ধাক্কা, অর্থাৎ লব্ধি বল সমান ধাক্কা মাইনাস আমরা লিখবো হচ্ছে ওজন, রকেটের ওজন। তাহলে এখানে ওই যে ধাক্কা যেটা আমরা পেলাম F মাইনাস mg, তাহলে F হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি 6 ইন্টু 10⁵ মাইনাস এখানে রকেটের ভর হচ্ছে 20,000 ইন্টু 9.8। এই ভ্যালুগুলোকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হলো 4.04 ইন্টু 10⁵ নিউটন। এটা আনসার। ক খ আমি সহজ বলবো, ক খ খে। এখন আমরা আসি 3 নম্বর প্রবলেমটা। 3 নম্বর প্রবলেমটা একটু ডিফিকাল্ট হবে, একটু বোঝার চেষ্টা করব। তিন নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল কত। জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল কত আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে এখানে জ্বালানি শেষ হওয়ার সময় এই কথা বললে আমাদের একটা ভিন্ন অ্যাপ্রোচে যেতে হবে। সেটা হচ্ছে, সেটা আমরা জানি, আমরা অলরেডি ইতিমধ্যে পেয়েছি এফ সমান মানে প্রযুক্ত বল লব্ধি বল সমান হচ্ছে এফ প্রাইম যদি ধরি এফ মাইনাস ডাব্লিউ। তাহলে আমরা যদি একটু এইভাবে লিখি, দেখো আমরা এবং লিখতে পারি এফ ইউজ টু এম এ, এম মানে কি ডিভি বাই ডিটি, এটা লেখা যায়। আবার এই এফ সমান আমরা জানি ধাক্কা, সো বিআর ইন্টু ডিএম বাই ডিটি, জ্বালানি নির্গমন হার মাইনাস এমজি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে শেষের দিকে যে এমজিটা লেখা হয়েছে, এই এমজিটা হবে হচ্ছে হলো এম প্রাইম দ্বারা আমরা ডিনোট করব, এম প্রাইম।
এটা দ্বারা আমরা ডিনোট করব এবং এম প্রাইম সমান হচ্ছে এখানে মনে রাখতে হবে এম প্রাইম সমান হলো জ্বালানি সহ রকেটের ভর জ্বালানি সহ ভর বিয়োগ জ্বালানি ছাড়া ভর যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সহ ভর দেওয়া আছে 20,000 কেজি আবার জ্বালানির ভর দেওয়া আছে হচ্ছে কি 15,000 কেজি সো এখানে এম প্রাইম হবে হচ্ছে হলো 5,000 কেজি মানে জ্বালানি ছাড়া নয় এটা জ্বালানির ভর হবে জ্বালানির ভর তাহলে আমরা পাচ্ছি হলো 20,000 মাইনাস 15,000 কেজি ইকুয়ালস টু 5,000 কেজি এই সূত্রটা তোমাকে আয়ত্ত করতে হবে মাইন্ড ইট আবারও বলছি এম প্রাইম হচ্ছে বেসিক্যালি জ্বালানির সহ রকেটের ভর বিয়োগ জ্বালানির ভর ওকে মানে শুধু রকেটের ভরটাই বোঝানো হচ্ছে এখানে যেহেতু আমরা কি বলছি মানে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বল কত প্রয়োগ করবে লব্ধি বল বের করতে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমাদেরকে ওই সময় রকেটে নিশ্চিত কোনো জ্বালানি থাকবে না তো জ্বালানি না থাকলে আমরা শুধুমাত্র রকেটের ভরটাকে বিবেচনা করার জন্যই অর্থাৎ ওয়েটটা হবে কার শুধুমাত্র রকেটের ভর তো এটা তো আমরা পেয়ে গেছি অলরেডি আমরা জানি এটা হচ্ছে 6 × 10⁵ আর এটা হচ্ছে 500 × 9.8 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসে তা হচ্ছে yes 5.51 into 10 to the power 5 5.51 into 10 to the power 5 নিউটন এই সমীকরণটা তোমরা ভালো করে বুঝে নিবে এটা তো লব্ধি বেগের এটা বেসিক্যালি কোথা থেকে আসে আমরা জানি সামেশন এফ থেকে এটা আসে ঠিক না সামেশন এফ থেকে মানে এটাই তো লব্ধি বল এটাকে আমি এফ প্রাইম লিখছি আর কি এখন এরপরটা আরো ইন্টারেস্টিং এরপরের প্রবলেমটা আরো ইন্টারেস্টিং দেখো এটাই ছিল গ এরপরেরটা আরো ইন্টারেস্টিং আমরা এরপরেরটাই দেখব বেসিক্যালি আমাদের বেগ বের করতে হবে বেগ তাহলে আমাদের বেগ বের করলে আমরা জানি ঘতে যদি বেগ বের করি আমরা জানি আমরা যা জানি তা আগে লিখব যেমন আমাদের সামেশন এফ সমান ওই যে এফ প্রাইম সমান আমরা দেখিয়েছি এফ ধাক্কা মাইনাস ওয়েট তার থেকে এই সমীকরণ আমরা পেয়েছি আমরা যদি এখন ডিটি দ্বারা গুণ করে দিই তাহলে কি আসে দেখো এম ডিভি ইকুয়াল বি আর ডিএম মাইনাস এম প্রাইম জি ডিটি দেখো এই সমীকরণটা আসে আমরা দেখতে পাচ্ছি এটা অর্ডিনারি সমীকরণ এটা আমাদেরকে এটা লিখতে হবে এমন কোনো কথা নাই শেষ মুহূর্তের জন্য আমরা বেগের হিসাবটা অন্যভাবে আসবো মানে আমরা এখানে ইন্টিগ্রেশনের আশ্রয় নিব অতএব আমি এমনি নর্মালাইজ সমীকরণটা লিখলাম এম ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়াল ভিআর ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস এমজি অর্থাৎ লব্ধি বল বের করা যে সমীকরণটা সেখান থেকে আমরা আসছি এখন আমরা এম দ্বারা ভাগ করে দিব এম দ্বারা ভাগ করলে কি হবে ডিভি সমান ভিআর ইন্টু ডি এম বাই এম মাইনাস জিডিটি এখন আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো আমরা পাচ্ছি হলো ডিভি ভিআর ইন্টু ডিএম বাই এম মানে রকেটের ভরের যে চেঞ্জ হচ্ছে ওটা ইন্ট্রোডিউস করছে মাইনাস জিডিটি ইন্টিগ্রেশন করলে 0 to t ইন্টিগ্রেশন করার পর এখানে আমরা লিমিট বসাতে হবে একটা প্রশ্ন আসে যে লিমিট কত হবে তাহলে ধরলাম আদি বেগ যদি 0 হয় তাহলে সর্বশেষ বেগ হচ্ছে v1 আর এখানে যদি ম্যাস এট দ্য বিগিনিং এ m থাকে পরে m0 ধরলাম আর এখানে 0 to t সময় গণনা যেভাবে শুরু হয় তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করলে এখানে আসবে b1 minus b0 ইকুয়াল br ইন্টু ln কারণ আমরা জানি 1/x dx এর সূত্র কি তোমরা জানো ln x
সেটা আমি এখানে ইন্ট্রোডিউস করলাম। আমরা দেখতে পাবো এখন যা আসবে তা হচ্ছে লন অফ এম নট বাই এম, যেখানে এম নট হচ্ছে একদম শুরুতে ভর, আর এই এমটা হচ্ছে একদম সবার শেষে যে ভরটা থাকে, অর্থাৎ শুধু 500 কেজি 5000 কেজি আমরা জানি, আর মাইনাস এটা হবে জিটি। দেখো এই ইন্টিগ্রেশনটা তোমরা নিশ্চয়ই বুঝেছো, তাহলে আমরা এখন তো সব জানি, জাস্ট মানগুলো বসে আমরা v1 বের করবো। আসলে শেষ মুহূর্তে বেগ মানে আমরা v1 বের করতে চাই, v0 প্লাস vr ইন্টু লন এম নট বাই এম মাইনাস জিটি। তাহলে আমরা যদি v0 প্লাস vr এর ভ্যালুগুলো বসিয়ে দিই, আমরা জানি রকেটের আদি বেগ 0 ছিল, সবাই জানে এটা। vr সমান কত ছিল 3000, আর লন এম নট এর মান ছিল হলো 20000, আর পরে হয়েছিল জ্বালানি শেষ হওয়ার পর 5000 মাইনাস জি, যেহেতু কত 9.8 টি হচ্ছে। এখানে বলা হচ্ছে যেমন ধরো তাহলে জ্বালানি শেষ হতে কয় সময় লাগে, এই টিটা আমরা কিন্তু বের করি নাই, এই টিটা আমরা একটু বের করে নিই। জ্বালানি শেষ হতে আমাদের কত সময় লাগবে। দেখো জ্বালানি হচ্ছে কত হাজার জ্বালানি, 15000 কেজি জ্বালানি ছিল, ঠিক না? আর প্রতি সেকেন্ডে জ্বালানি বের হয়ে হচ্ছে কত, আমরা দেখিয়েছি সম্ভবত 200 কি 300, 200, ইয়েস 200। তাহলে 15000কে আমি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি টিটা পেয়ে গেলাম, দিস ইজ 75 সেকেন্ড। তাহলে আমি এখানে 75 সেকেন্ড লিখব। সবগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসবে আমরা যেহেতু এককগুলো কিলোমিটার পার মিটার পার সেকেন্ডে বসিয়েছি, তাহলে আমাদের এককগুলো আসবে মিটারে আসবে, মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে আমরা লিখতে পারি 3.42 ইন্টু এটা হচ্ছে কি জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে আমাদের আলোচ্য রকেটের বেগ। একটু দেখা যাচ্ছে না নিচে, না? ও সরি, এভাবে দেখতে হবে। প্লিজ মানটা একটু দেখে নাও তোমরা, ক্যালকুলেশনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, ওকে, এরপর যে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। ওকে শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে মেঝের উপর দিয়ে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি রশির সাহায্যে সমবেগে টেনে নেওয়া হচ্ছে। মেঝের সাথে ঘর্ষণ বল হচ্ছে 8 নিউটন। রশির টান কত? বস্তুটির উপর মেঝের প্রতিক্রিয়া বল কত? ব্যাপারটা এরকম, ছবিতে যদি আমরা আঁকি, বললাম এটা হলো ভূমি, এবারে একটা বস্তু এভাবে আছে, সেই বস্তুকে এভাবে 30 ডিগ্রি কোণে টেনে নেওয়া হচ্ছে, টান টি প্রয়োগ করা হচ্ছে। আর ঘর্ষণ বল তো দেওয়াই আছে, ঘর্ষণ মানে এটাই তো, উল্টো দিকে যেটা ক্রিয়া করে, গতির উল্টো দিকে যে বলটা সেটা হলো ঘর্ষণ বল, দ্যাট ইজ 8 নিউটন। আর আমরা জানি তার ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করছে। এ হলো বস্তুটার এখন অবস্থা। তাহলে আমাদেরকে বললো রশির টান কত। তাহলে রশির টানটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এ বরাবর যে উপাংশটা হবে টি কস 30, আর এদিকে যে উপাংশটা টি সাইন 30। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর লব্ধি বল হিসাব করি, তাহলে আমরা কি পাই? এক্স অক্ষ বরাবর যেহেতু বস্তুটা টানা হচ্ছে এবং যাচ্ছে সামনের দিকে, তাহলে নির্ঘাত এই টি কস থিটা 8 নিউটনের চেয়ে বড় হবে। তাহলে আমরা লিখবো এখানে এফ এক্স সমান টি কস 30 মাইনাস 8 নিউটন। এক কথায়
মানে ঘর্ষণ বল। ওকে, আবার ওয়াই অক্ষ বরাবর কি হবে, এফ ওয়াই সমান, তাহলে আমরা কি পাচ্ছি, এফ ওয়াই সমান এফ ওয়াই, আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর কয়টা বল, একটা ডাব্লিউ নিচের দিকে আর একটা টি সাইন 30, একটা দুটো বল এখানে ক্রিয়া করছে বেসিক্যালি। তাহলে আমরা যদি সেই মানটা বের করতে চাই, আরেকটা হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক না, এখানে আরেকটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হলো আমি আর লিখি, প্রতিক্রিয়া বলতে আমরা যেহেতু আর দ্বারা লিখতে অভ্যস্ত আর দ্বারা লিখবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে এফ ওয়াই সমান আমরা লিখবো টি সাইন 30 প্লাস আর মাইনাস এম জি। লিখতে পারি কি, লেখা যায় কি এভাবে, স্পষ্ট যে আমরা দেখতে পাচ্ছি দুটো উপরের দিকে নিচে। আর যেহেতু বস্তুটা সমবেগে চলছে, অর্থাৎ তার কোনো ত্বরণ থাকবে না, যেহেতু বস্তু সমবেগে চলছে ত্বরণ থাকবে না, সুতরাং এ সমান কি 0। তো এ সমান 0 হলে এফ এক্স 0 হবে, সুতরাং 0 সমান আমরা লিখবো টি কস 30 মাইনাস 8 নিউটন। সুতরাং টি সমান দাঁড়াচ্ছে হলো 8/cos 30। তো 8/cos 30 যদি আমরা করি তাহলে কত আসবে, ,923 নিউটন। তাহলে আমরা রশির টান পেয়ে গেলাম। এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে বস্তুটির উপর মেজের প্রতিক্রিয়া বল কত। প্রতিক্রিয়া বল মানে কাকে বোঝাচ্ছি, আর বের করবো আমরা। যেহেতু বস্তুটা সমবেগে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি উলম্ব বরাবর তার কোনো ত্বরণ নেই, তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় অংশের জন্য আমরা লিখতে পারি, এটা আমি মুছে ফেললাম, এটার আপাতত কোনো কাজ নেই। তাহলে ত্বরণ না থাকলে এফ ওয়াই সমান 0 লিখতে পারি। তাহলে 0 সমান লিখবো হলো টি মানে পেয়েছি 9.23 সাইন 30 প্লাস আর মাইনাস বস্তুর ওজন হচ্ছে 10 কেজি ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা খুব সহজে আর বের করতে পারি, এবং সেই আর সমান হচ্ছে 10 ইন্টু 9.8 মাইনাস 9.23 সাইন 30 ইকুয়াল সমান আসবে হলো 93.98। দ্যাট ইজ আনসার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আরেকটা সমস্যা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, বলা হচ্ছে 2.5 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর স্থির অবস্থা আছে। তলের সাথে 60 ডিগ্রি কোণে কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে চলার উপক্রম হবে। যেখানে বলা হচ্ছে ঘর্ষণাঙ্ক হচ্ছে 0.5। দেখো, এই সমস্যাটা কিন্তু তোমাদের জন্য নতুন, এ ধরনের সমস্যা তোমরা আগে পড়োনি। আমি একটু আঁকার চেষ্টা করি। দেখো, এটা হলো আমাদের আনত তল, এটা বলা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত একটা তল, সেই তলের উপরে একটা বাড়ি উপস্থিত আছে। আমরা জানি সেই বডিটার এমজি ঠিক নিচের দিকে ক্রিয়া করে, আর সেই এমজির আমরা অনেকগুলো উপাংশ পাই। এদিকেরটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা হচ্ছে এমজি সাইন থিটা, আর প্রতিক্রিয়া বল ঠিক উপরের দিকে ক্রিয়া করে। আর এই অবস্থায়, এই বডিটার এই অবস্থায় একটা বল এমনভাবে প্রয়োগ করছে যা এই যে তলটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই তলের সাথে মোটামুটি 60 ডিগ্রি কোণে এফ একটা বল প্রয়োগ করবো। তাহলে প্রয়োগ করলে আমরা এফটাকে দুটো উপাংশে ভাগ করতে পারি। এদিকেরটা হবে হলো এফ কস 60, আর এই পাশেরটা হবে হচ্ছে এফ সাইন 60। তাহলে এখন অনেকগুলো বল ঠিক বস্তুর উপর ক্রিয়া করছে। তাহলে আমরা একটু হিসাব করি, অনুভূমিক বরাবর যদি আমি বলি, এখানে দেখো ঘর্ষণ বল সমান আমরা দেখতে পাচ্ছি ঠিক এটা নয়, যেহেতু বস্তুর উপরের দিকে উঠবে, সো এফ কস থিটাকে আমি বড় প্লাস ধরবো, মাইনাস এমজি সাইন থিটা। থিটা মানে এটা আমি আলফা দ্বারা প্রকাশ করলে ওটাকে থিটা দ্বারা প্রকাশ করবো, বা হোয়াট এভার ইট ইজ,
বা এটাকে আমি যদি আপাতত যদি আমি এটাকে আলফা রাখি বা এটাকে আলফা রাখি দেখি থিটা রাখি, কোনো ব্যাপার না, তোমরা কোনটা এভাবে বুঝে নিতে হবে। তাহলে আমি পেলাম, এভাবে পেলাম। এবারে প্রতিক্রিয়া বল দেখি, মানে এই যে এটাকে আমি প্রতিক্রিয়া বল বলছি। বল সমান এটাকে এফএস বললাম আর এফ আর বললাম, সমান প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে এখানে কোনটা মাইনাস কোনটা লিখবো, এটা একটা মজার ব্যাপার, তোমাদেরকে মনে রাখতে হবে। প্রতিক্রিয়া বল ডেফিনেটলি সেটা উপরের দিকে উঠছে না, নিচের দিকেই থাকছে। এক্ষেত্রে আমরা এমজি কস আলফাকে বড় করে দেখব, মাইনাস এফ সাইন 60। দেখো আমি বলেছি যেহেতু এমজি কস আলফা থিটাটা বড়, এমজি কস থিটাটা বড়, এটা ছোট, কারণ এটা নিচের দিকে সবসময় সেটে থাকে, সেজন্য আমি এমজি কস থিটাকে বড় হিসেবে দেখালাম আর ওটা তার থেকে মাইনাস করলাম। কিন্তু আমরা তো জানি, আমরা তো একটা কথা জানি, সেটা হলো কি ঘর্ষণ বল সমান এফএস ঘর্ষণ বল ইকুয়াল মিউ ইনটু প্রতিক্রিয়া বল। যেহেতু তোমরা জানো মিউ সমান এফএস বাই আর, ছোটবেলায় পড়ছিলে এটা, এখান থেকে আমরা এটা পাই। তাহলে আমি যদি মানগুলো বসিয়ে দিই এখানে, এফএস এর মান বসাই, তাহলে এফ কত, এফ কস 60 মাইনাস এমজি সাইন থিটা ইকুয়াল মিউ ইন্টু এমজি কস আলফা লিখছি আমি এখানে, সরি আলফা নয় থিটা লিখবো, কস থিটা মাইনাস এফ সাইন 60। তাহলে আমার দরকার কোনটা, বেসিক্যালি আমরা প্রযুক্ত বল বের করতে চাই। তাহলে প্রযুক্ত বল বের করতে গেলে আমাকে এই এফটা জানতে হবে, ঠিক না? তো এফটা জানলে আমার সমীকরণটা আমাকে একটু ওদিক ওদিক করতে হবে। দেখো এফ কস 60 এদিকে নিয়ে আসবো, মিউ এফ সাইন 60 সমান, এটার পাশে নিয়ে যাই, মিউ ইন্টু এমজি কস থিটা মাইনাস প্লাস এমজি সাইন থিটা। সুতরাং এফ সমান দাঁড়াচ্ছে হলো, এমজি কমন নিয়ে ফেলি পরে, মিউ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই, নিচে চলে আসবে cos 60 প্লাস মিউ সাইন 60। সরি, তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে, নিচের দিকে দেখা যাচ্ছে না, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই সমীকরণটা এভাবে ফর্ম করে, এটাকে আমি জেনারেল ফর্মেশনে রাখতে পারি। তাহলে দেখো এখন যদি আমরা সবগুলো মান বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, সবগুলো মান বসিয়ে দিলে এখানে এম হচ্ছে 9, এম ছিল কত, বস্তুটার ভর ছিল 2.5 ইন্টু 9.8 ইন্টু 0.5 আই থিঙ্ক, ইয়েস, ইন্টু কস থিটা কত 60, সরি কস থিটা হচ্ছে 30, যেটাকে আমরা এটাকে 30 ধরছি, এটি 30 অর্থাৎ থিটা, প্লাস সাইন 30 ডিভাইডেড বাই বাকিটা cos 60 প্লাস 0.5 ইন্টু সাইন 60। আই থিঙ্ক সব কিছু ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে এফ সমান, ভেরি ইজি, জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করারই ব্যাপার, আর কিছু নাই এখানে। দিস ইজ 24.5 নিউটন। চলে আসে এখন, যদি এই যে বস্তুটা একটু খেয়াল করো, যদি বস্তুটাকে আমরা 60 ডিগ্রি কোণে এফ বল উপরের দিকে টানছি,
যদি নিচের দিকে হয় তাহলে কি হবে সূত্রটা, তাহলে সূত্রের ফরমেশনটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো আমরা লিখেছি কীরকম, সরি আমরা লিখেছি mg ইন্টু এখানে ছিল মিউ কস থিটা প্লাস সাইন থিটা, এই হলো আমাদের সূত্রটা। ঠিক আছে, আমি যদি আবার উপরে একটু লিখি, দেখো mg ইন্টু মিউ কস থিটা, এই কস থিটা মানে নিচেরটা বোঝাচ্ছে, কস থিটা মানে এই কোণটা, যে কোণ নিশ্চল কোণ যেটাকে আমরা বলি, মানে এই কোণটা, প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে কস 60 মানে যে কোণে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, সেটা যদি আমি আলফা লিখি তাহলে আলফাটা এভাবে লিখতে পারি, কস আলফা প্লাস মিউ সাইন আলফা। এখন যদি এফ বলে নিচের দিকে টানা হয়, তাহলে নিচের দিকে হলে সূত্রটা কেমন দাঁড়ায়, জাস্ট ভালো করে মুখস্থ করে ফেলবা, এটা আমরা বের করতে পারি উপাংশ থেকে, কিন্তু আমরা যদি এবার মনে রাখি, দেখো তোমাদের জন্য কেমন হবে। ফার্স্ট অফ অল এনজি তো থাকবেই, একটু বিন্যাস হবে খালি, আর কিছুই না। সাইন থিটাটা আগে আসবে, এই যে সাইন থিটাটা আগে আসলো, মাইনাস মিউ কস থিটা হবে, মাইনাস চলে আসছে এখানে, এটা পরে গেছে, এটা আগে আসছে, মাইনাস চলে আসছে, এরপর হচ্ছে কস কস নিচেরটা ঠিকই আছে, জাস্ট একটা মাইনাস আসবে, মিউ সাইন আলফা। এই হলো যদি নিচের দিকে যাই তখন সূত্রের রূপ। ওকে, আমরা এখানে নিচেরটাকে থিটা দ্বারা দেখাইছি, উপরেরটাকে আলফা দ্বারা দেখাইছি, অনেকেই নিচেরটাকে আলফা দেখাইতে পারে, উপরেরটাকে থিটা দেখাইতে পারে, এটা কোনো ব্যাপার না। ওকে ওকে, আমরা আরেকটা প্রবলেম দিচ্ছি। একজন লোক পায়ে স্ক্যাট করে 30 ডিগ্রির ঢালু পথে নিচের দিকে রওনা করে। তলের সাথে স্ক্যাটার ঘর্ষণ সহ ঘর্ষণাঙ্ক হচ্ছে 0.1, আর তরঙ্গ ওই ব্যক্তি তরঙ্গ 5 সেকেন্ড পর তার দ্রুতি কত। ওকে, এবার আমাদের সমস্যা। ওকে, সমাধানের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আলফার মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, আর আমরা যে এই যে এর আগে যে পড়েছিলাম যে এইভাবে ঢালু পথে একটা বডি যখন উপরের দিকে উঠবে, তাকে যখন ঢালু পথের সাথে আরও থিটা কোণে উপরের দিকে কী করা হয়, তোলা হবে, তখন আমরা একটা সমীকরণ বের করেছিলাম, তোমরা জানো। সেই সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা সমান তাহলে কত, 0 ডিগ্রি, এবং উপরের দিকে না উঠে এখানে যেহেতু নিচের দিকে নামছে, তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণটা পাই হচ্ছে ত্বরণ এই সমান, আর বল এই সমান যদি লিখি এফ সমান mg ইন্টু সাইন আলফা মাইনাস মিউ ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এটা অবশ্যই আমাদেরকে এই সমীকরণটা একটু ভালো করে মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা প্রবলেম সলিউশন করতে পারবো না। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যেহেতু এ বের করবো, এম কাটা যাবে, জি ইন্টু হবে হলো সাইন আলফা মাইনাস মিউ কজ আলফা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তাহলে সব বসিয়ে দিই, 9.8 সাইন 30 মাইনাস মিউ হচ্ছে 0.1 কস 30 ডিভাইডেড বাই কস 0 মাইনাস 0.1 ইন্টু সাইন 0। তাহলে সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেটর দিয়ে আমরা পাবো হচ্ছে 4.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইভাবে যদি সে কয় সেকেন্ড চলে,
দেওয়া আছে 5 সেকেন্ড চলে। আমরা জানি যেহেতু আদি বেগ তার 0, অর্থাৎ ইউ প্লাস এটি লিখবো। এখানে ইউ সমান 0, এ হচ্ছে 4.05 ইন্টু 5 ইকুয়াল আমরা পাচ্ছি 4 5 20, 20.25 মিটার পার সেকেন্ড। এই দুটো হলো আনসার। এখানে একটা আছে, এখানে একটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, তোমরা হোয়াইট বোর্ডে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছ। এখানে 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে 100 বরাবর এসে 3 কেজি ভরের আরও একটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের অর্থাৎ 5 কেজি ভরের বস্তুটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুটির বেগের মান ও দিক কত হবে? এই হলো আমাদের উদ্দীপক। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে m1 সমান 5 কেজি আর m2 সমান হচ্ছে 3 কেজি। আরও দেখতে পাচ্ছি আমরা প্রথম বস্তুর আদিবেগ bi1 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর vi2 সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ধাক্কার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম বস্তু অর্থাৎ 5 কেজি ভরের বস্তুর বেগ হয় bf1 সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড এবং এটি θ1 বেগ লাভ করে x অক্ষের সাথে, দ্যাট ইজ 30 ডিগ্রি। We have to get the value of df2 as well as the direction θ2. এগুলো আমাদের বের করতে হবে। bf2 সমান কত আর θ সমান কত, এগুলো আমাদের বের করতে হবে। ওকে, আমরা প্রবলেমটা দেখলাম। নাও এখন আমরা তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র সমীকরণটা লিখবো x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর। এখান থেকে আমরা সলভ করে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এখানে x অক্ষ বরাবর আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র লিখলে দাঁড়াচ্ছে m1 bi1 m2 vi2 সমান m1 bf1 cos θ1 প্লাস m2 bf2 cos θ2। বিষয়টা তোমাদের খুব ভালো করে জানা আছে, তারপর আমরা একটু দেখাই। দেখো, এটা হলো সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে একটা বস্তু এভাবে চলে যাচ্ছে m1, এটা হলো bf1 ভেলোসিটি, আর একটা বস্তু এভাবে এদিকে যাবে bf2, সেটা θ2 কোণে, θ1 θ2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই bf1 এর আমি এই x অক্ষ বরাবর অংশটা হবে bf1 cos θ1 আর এদিকেরটা হবে bf1 sin θ1। ঠিক তেমনি bf2 এর এই অংশটা হবে bf2 cos θ2 আর এই অংশটা হবে bf2 sin θ2। তাহলে দেখো x অক্ষ বরাবর তোমরা দেখতেই পাচ্ছ bf1 এর অংশ হচ্ছে bf1 cos θ1 আর bf2 এর bf2 cos θ2। এখানে আমরা যদি সবগুলো মান বসাই তাহলে আমরা পাচ্ছি m1 সমান 5 কেজি আর bi1 সমান হচ্ছে 2, m2 সমান হচ্ছে 3 আর বেগ 0 সমান m1 হচ্ছে 5 bf1 1 cos 30 প্লাস m2 3 bf2 জানা নেই, cos θ2 জানা নেই। ওকে, তাহলে আমরা পাবো হলো again 10 equal cos 30 মান কত, into 5 4.33 4.33
9, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আমরা। এবারে y অক্ষ বরাবর লিখব। y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে y অক্ষ বরাবর এখানে আদিবেগের কোনো উপাংশ নাই, দ্যাটস ওয়াই আমরা লিখব 0 + 0 ইকুয়াল bf1 m1 bf1 sin θ1 minus m2 bf2 sin θ2. If we put all the values, we will get 0.83. Definitely question number 2. এখন আমরা যদি ইকুয়েশন 2 কে 1 দ্বারা ডিভাইড করি তাহলে আই থিঙ্ক আমরা আমাদের θ2 পেয়ে যাব। আমরা উপরে লিখি divided by 1 করে আমরা পাচ্ছি হলো f2 bf2 কাটা tan θ2 সমান 0.83 ভাগ 1.9, সো 10 ইনভার্স করলে আমরা পাবো হলো সো θ2 ইকুয়াল (23.6 degree). যদি আমরা θ2 জানি তাহলে we easily able to find the value of bf2, যেমন একটা ইকুয়েশনে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি যদি দেখি 2 implies bf2 equal 0.83 divided by sin θ2, so 0.83 divided by sin 23.6 equal 2.07 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম 3 কেজি বরের বস্তুর বেগের মান হচ্ছে 2.07 মিটার পার সেকেন্ড এন্ড দিক হচ্ছে x অক্ষের সাথে 23.6 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এছাড়া এই চ্যাপ্টারের তোমার একমাত্রিক অঙ্কগুলো খুবই সহজ, দ্বিমাত্রিকের ধরনের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে আশা করি। ইয়াস শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে এটি ফ্লাইহুইলের কৌণিক বেগ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হতে 6 পাই রেডিয়ান পার সেকেন্ডে উন্নীত করতে 100 জুল কাজ সম্পন্ন হয়। হুইলটির জড়তার ভ্রামক কত? মানে আমাদের কি বের করতে হবে? আই বের করতে হবে। আই উই নো জড়তার ভ্রামক হোয়াট, এটাই বের করতে হবে। বাট দেওয়া আছে ডাব্লিউ সমান দেওয়া আছে 100 জুল, এরপরে ওমেগা নট দেওয়া আছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা এফ দেওয়া আছে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। কি করা যায় এটা বের করার জন্য? আমরা কৌণিক ত্বরণ বের করতে পারি। আমরা জানি ওমেগা এফ স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থেটা। থেটা মানে থেটা নট বা থেটা, দেখো তাহলে এখান থেকে আমরা আলফা থেটা সমান যদি বের করি তাহলে আমি লিখবো ওমেগা এফ স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2। সো ওমেগা এফ কত আমরা জানি, ওমেগা এফ মানে 6 পাই হোল স্কোয়ার, ওমেগা নট হচ্ছে 2 পাই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। 36 থেকে 4 পাই গেলে হয় 32 পাই স্কোয়ার বাই 2, সো
16 পাই স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি লিখব রেডিয়ান স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু আলফা এবং থেটা দুটোই আছে। আলফার মান রেডিয়ান পার সেকেন্ড আর থেটার জন্য একটা রেডিয়ান, সো রেডিয়ান স্কোয়ার হবে। তাহলে আমরা এই যে আলফা থেটার মান জানি না, ডাব্লিউ কীভাবে বের করা যায়? ডাব্লিউ হচ্ছে কৃতকাজ। তাহলে ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে কৃতকাজের সমীকরণ আমরা কি জানি? আপনারা কাজ সমান কি জানেন? আমরা জানি ডাব্লিউ সমান এফ এস কস থিটা। আমি অলওয়েজ বলছি ডাব্লিউ সমান এফ এস কস থিটা মনে রাখতে। এফ এস কস থিটা, থেটা 0 হলে এফ এস হয়। তাহলে ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে এফ মানে কি টাউ নয়, আর এস মানে সরণ, কণিক সরণ, সো থিটা পেয়ে গেলাম। তাহলে আমি ঘূর্ণন কাজের ক্ষেত্রে আমি লিখবো ডাব্লিউ সমান টাউ থিটা। টাউ থিটা সমান আই আলফা। একটা সমীকরণ কি শেখানো হয় নাই? ডেফিনেটলি শেখানো হয়েছে। তাহলে আমি যদি এখন লিখি, আমার তো আই দরকার, সো ডাব্লিউ বাই আলফা থিটা। আমরা জানি ডাব্লিউ হচ্ছে 100 আর আলফা থিটার মান হচ্ছে 16 পাই স্কোয়ার। এখানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসে তা হলো 100 ভাগ 0.633 আই, যেহেতু আমরা জানি কেজি মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুবই সহজ একটা প্রবলেম। ডিয়ার লার্নার্স, তোমরা আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছ। এখানে আমরা এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি যার প্রত্যেক বাহু হচ্ছে 1 মিটার এবং তার 4 কোণায় 4টা ভর দেওয়া আছে, 4 কেজি, 5 কেজি, 2 কেজি, 3 কেজি। আমাদের ঠিক বলা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু অর্থাৎ ও দিয়ে এবং তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক এই বিন্দু দিয়ে গমনকারী এই যে ধরনের একটা অক্ষের সাপেক্ষে যদি বডিটা ঘুরতে থাকে তাহলে তার জড়তার ভ্রামক কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে জড়তার ভ্রামক সমান লিখতে পারি। একটু যদি আমরা সিম্পলি দেখাই, জড়তার ভ্রামক সমান আমরা কি জানি? ওই বস্তুর ভর ইন্টু ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্বের বর্গের গুণফল, অর্থাৎ এম আর স্কোয়ার। তাহলে প্রথম বস্তুর ভর যদি হয় m1 আর দূরত্ব যদি হয় r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস m4 r4 স্কোয়ার। এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা জানি r1 r2 r3 r4 সেম, যেটা সময় আমরা লিখতে পারি OA OB OC OD। আমি সিম্পলি আর লিখতে পারলাম, সমস্যা নেই, সমান। তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এখান থেকে বের করতে পারি AC বাই 2, এসির অর্ধেক। তাহলে AC সমান আমার কি? রোয়ার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। দেখো ভেরি সিম্পল, বোঝা গেছে কিনা? ভেরি সিম্পল। সো ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা, 1 বসিয়ে দিলে আমরা পাচ্ছি হলো √2 ডিভাইডেড বাই 2। √2 ডিভাইডেড বাই 2 মানে কত? √2 মানে হচ্ছে 1.4142। সো 2 দ্বারা ভাগ করলে হবে 0.7, I think 1.412 0.70 প্লাস 71 লিখি আমরা আমাদের কাজের সুবিধার্থে। এই হলো আমাদের আলোচ্য দূরত্ব। এই দূরত্ব পেয়ে যাওয়ার পরে এরপরে তাহলে আমরা কি করব? জাস্ট আই এর এখানে আমি মানগুলো বসিয়ে দিব। সো আই সমান দেখো 4 × 0.71 হোল স্কোয়ার প্লাস 5 ×
0.71 whole square plus 3 into 0.71 whole square plus 2 into 0.71 whole square. Combining all those, we will be able to calculate down the result very easily. 4 into 0.71 whole square plus 5 into 0.71 whole square plus 3 into 0.71 whole square plus 2 into 0.71 7.06 kg meter square. এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মান 7.06 কেজি মিটার স্কোয়ার। ওকে শিক্ষার্থীরা, হোয়াইট বোর্ডে আমরা আরেকটা এক্সট্রা অর্ডিনারি প্রবলেম দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে এই উচ্চতায় অবস্থিত এমভরের আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক ঘুরতে ঘুরতে একটি নততল মানে হেলানো তল দিয়ে যখন ভূমিতে নেমে আসে তখন গোলকটির গতি কত হবে। দ্যাট মিনস উই হ্যাভ টু ডিটারমাইন ভেলোসিটি বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো, আমরা যদি একটু থিওরিটিক্যালি তাকাই, এই যে একটা আনত তল আমরা দেখতে পাচ্ছি, আনত তলের এখানে একটা গোলকীয় মাইন্ডেড যার ব্যাসার্ধ দেওয়া আছে আর, গোলকীয় বস্তু যার ব্যাসার্ধ আর বল হচ্ছে এম, এবং এটা ঠিক এই উচ্চতায় অবস্থিত। যখন এইখানে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হবে এটা আমাদের বের করতে হবে। ভেরি কমন আইডিয়া। এখানে থাকা অবস্থায় বস্তুটার সকল শক্তি হচ্ছে বিভব শক্তি mgh। এই mgh শক্তিটা বস্তুর মোট গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে, এই তথ্যকে কাজে লাগিয়ে আমরা ভি বের করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে বস্তুর স্থিতিশক্তি সমান বস্তুর মোট গতিশক্তি। আমরা জানি, সবাই জানি বস্তুর মোট স্থিতিশক্তি মানে কি, এটা তো mgh সবাই জানে। আর বস্তুর মোট শক্তি মানে একটা হচ্ছে হাফ mv², এবং আরেকটা হচ্ছে হাফ i⍵²। গৌণ গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি, দুইটার যোগফলকে আমরা বলছি বস্তুর মোট স্থিতিশক্তি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা ভি সমান লিখতে পারি, বস্তু জড়তার ভ্রামক মানে তো আমরা জানি হচ্ছে দেখি আমরা হাফ mv² প্লাস, আমরা জানি একটা গোলকীয় বস্তু, একটা গোলক শেপের একটা বস্তু, স্পেয়ার লাইক বডি, যখন তার ব্যাসার্ধের ভিতর দিয়ে গমনকারী মানে অক্ষের সাপেক্ষে ঘুরে, ব্যাসার্ধকে বা বেশকে অক্ষ ধরে তার সাপেক্ষে ঘুরবে, তার জড়তার ভ্রামক হচ্ছে I সমান 2/5 mr²। তাহলে আমরা যদি এখানে বসাই 2/5 mr² ω², তাহলে কে না জানে, দেখো 2 কাটা 1/5 m, আর আমরা জানি ভি সমান ওমেগা, তাহলে ওমেগা আর সমান আমি লিখতে পারি v²। তাহলে যদি আমি এখন লসাগু করি, এখানে লসাগু করলে কি হবে, 10 নিলাম, 5 প্লাস 2 mv²। তো আমার তো দরকার ভি, এটা কাটা যায়, কাটা গেলে আমার এখন দাঁড়াচ্ছে হলো ভি সমান 10gh ডিভাইডেড বাই 7,
তারপর ডেফিনেটলি একটা কি আসবে, রুট আসবে। এই হলো আমার ডাবল মান, √10/7 GH। ওকে, এখানে আনসার করতে পারেন। অনেকে এই ধরনের অঙ্কগুলো করার সময় এই সমীকরণটা মনে রেখে শর্টকাটে অন্যান্য ভ্যালুগুলো বসিয়ে তোমার কাঙ্ক্ষিত বেগের মান বের করে ফেলে। এমসিকিউর জন্য কাজে লাগে, ভর্তি পরীক্ষায় কাজে লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও বেশ কিছু নানান ধরনের প্রবলেম হতে পারে। তোমরা আমাদের ন্যাচারাল ফিজিক্সের যে পেজ, এখানে চোখ রাখবে। এছাড়া পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখবে, ইনশাআল্লাহ পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন বইগুলো তোমরা খুঁজে দেখতে পারো। সবাইকে ধন্যবাদ আজকের মতো। থ্যাংক ইউ।